সম্মান জানাই এবং আহ্বান জানাই, কোনো স্বৈর শাসকের লাল চক্ষু যেন তাদের কলমকে থামায় দিতে না পারে, তাদের কণ্ঠকে যেন স্তব্ধ করতে না পারে। চিন্তার জগতে কোনো আপোষ নেই, সত্য কথা বলার জগতে কোনো আপোষ নেই, জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপোষ নেই, সত্য প্রকাশে কাউকে পরোয়া করার কোনো প্রশ্ন নেই। এই জায়গা থেকে যদি বলিয়ান হয়ে আমরা সামনের দিকে আগাতে পারি, ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না। কিন্তু জাতির এই পাহারাদাররা, মনস্তাত্ত্বিক পাহারাদার যারা, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে এই জাতি বেশি দূর আগাতে পারবে না। আসুন আমরা মানব জাতির মুক্তির মঞ্জিলের জন্য যেই বিপ্লবের সূচনা করেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দেওয়া এই আমানতকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, আল্লাহ তাআলার অ্যাপ্রোচ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। পবিত্র রমজান মাসের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন, কোরআন এই মাসে নাজিল করেছি গোটা মানবতাকে পথ দেখানোর জন্য। এই মানবতার মধ্যে সবাই আছে। এই জন্য এই ভারতবর্ষ, মুসলমানরা শ বৎসর তারা শাসন করেছে, কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না। মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ ছিলেন, তারপরেও তাদের শাসন শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত ছিল। কিছু গাদ্দার, কিছু বিশ্বাসঘাতক ভারতবর্ষের এই শান্তিকে তছনছ করে দিয়েছে, যার কুফল 190 বছর এই জাতিকে ভোগ করতে হয়েছে। তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না। এরপরে আবার আমরা স্বাধীন হলাম, তার স্বাদ ভোগ করতে পারলাম না। বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে। অধিকার কেউ ঘরে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির শ্রেষ্ঠ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। যারা এই মালিকানা দাবি করেছেন, যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন। যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন, আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন। আর যারা মানবতাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে, তাদের শক্তিকে সংহত করেছে। আল্লাহর সাহায্য তাদের পিছনে এসেছে। আমরা আল্লাহর সেই সাহায্যের প্রত্যাশী। এমন একটা জাতি আল্লাহ তাআলা আগামী দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে, বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে। এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর, আল্লাহ তাআলা তাদেরকে হুঁশ জ্ঞান দিন, দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন, এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে সাহায্য করুন। আমরা মজলুম সংগঠন, বারবারই বলি, সবাই স্বীকার করে আমরা মজলুম সংগঠন, কিন্তু আমরা মজলুম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই। আমরা বিধ্বস্ত হলে এই তরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। এটা আমাদের কাজ নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে করিয়েছেন। এই জন্য আমাদের তামাম তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর। আমরা প্রত্যাশা করি দেশের মানুষের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।